আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছি, আমি তো ভালো আছি। তো আজকে রেসিপি করছি, দেখতে থাকুন। আজকে আমি কাতলা মাছের কালিয়া করব। তো রান্নাটা দেখুন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা লাইভ শেয়ার করবেন। তো আমার তেল গরম হয়ে গেছে, তার মধ্যে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমার উল্টে ভেজে নিলাম। বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। বাকি মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছটাকে তুলে নেবো এবারে। মাছগুলোকে তুলে নিচ্ছি। তার মধ্যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলুটা ভেজে নিলাম। অল্প একটু হলুদ দিয়েছি। হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি লাল করে। তো এর মধ্যে আবার একটু শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম, দিয়ে দিলাম। অল্প একটু জিরে দিয়ে দিলাম, কেন আমার এটা ভুল হয়ে গেছিলো তখন। তো এখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব ভেজে। তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইভ শেয়ার করবেন। তো আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প করে, মশলা কম দিয়ে করবো এটা। টমেটোর পেস্ট দিয়ে দিলাম, একটা ছোট টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম। লবণ ছড়িয়ে দিলাম অল্প করে, হলুদ দিলাম, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে সব দিয়ে দিলাম। লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে দিলাম। শুকনো মশলা দেবার পরে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। কি হয়, সুন্দর তেলটা ছাড়ে, মশলাটা ভালো কষানো হয়। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, সুন্দর লাল হয়ে গেছে মশলাটা। আমি এর মধ্যে ভাজা আলুটা দিয়ে দিয়েছি। ভালো করে আলুটা কষিয়ে নিলাম আগে। আমার আলু গলে গেছে। আলুটা ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। তো এখন ভালো করে আলুটা মশলার সঙ্গে কষিয়ে নিলাম। নিয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিয়ে। আমি গরম পানিটা দিয়ে দিয়েছিলাম, পাশে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। গরম পানিটা দিয়ে দিয়েছি এর মধ্যে, কেন ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ভাজা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দিলাম। দেখলাম খুব সুন্দর হয়েছে, সব কিছু ঠিকই আছে। তো বন্ধুরা, অবশ্যই লাইভ শেয়ার করবেন আমার রান্নাটাকে। ধনেপাতা ছড়িয়ে দিয়ে এবার আমি নামিয়ে নেব। আমার রান্না হয়ে গেছে কাতলা মাছের কালিয়া। আর কাঁচা লঙ্কা কটা ওপর দিয়ে দিলাম। ভালো থাকবেন বন্ধুরা, লাইক করবেন।